নিজ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী এলাকায় আজ নবনির্মিত ড্রেন পরিদর্শনে বিধায়িকা কল্যাণী সাহা রায়। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় তিনি আজ তেলিয়ামুড়া পৌর পরিষদের 9 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ড এলাকায় একাধিক নবনির্মিত ড্রেন পরিদর্শন করেছেন এবং ত্রিপুরা বিধানসভা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ আজকে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি এদিনে বিধায়িকা ছাড়াও অন্যান্যদের মধ্যে বিশেষত উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটরগণ। কি রয়েছে বিস্তারিত শুনুন। বলছে 35 বছরের সরকার ছিল, মাঝে মাঝে 5 বছরের কংগ্রেসের বিধায়ক ছিলেন, বাকি 30 বছরের বিধায়ক ছিলেন কমিউনিস্ট পার্টি। 35 বছরের সরকারের সময়ে এই এলাকাগুলি অবহেলিত ছিল। আমাদের 7 বছরের সরকার, 7 বছরের এমএলএ, আজকে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা রাস্তা করছি, ড্রেন করছি। এলাকাবাসী অত্যন্ত খুশি। অনেকে নিজেদের জোত জমি ছেড়েছেন এবং এই ড্রেনগুলি করার পর জায়গার দর প্রায় 1 কোটি টাকার উপরে হয়ে গেছে। আমরা এলাকাবাসী স্বার্থে সমস্ত রাস্তাঘাট নতুন করে তৈরি করা, কোথাও কোথাও রিনোভেশন করা, জলের কানেকশন, এই বিষয়গুলি নিয়ে আমরা 5 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের সঙ্গে সংগঠনের যারা রয়েছেন, আমাদের সম্মানীয় চেয়ারপারসনও রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা বেরিয়েছি। এই কাজ আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে। তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল এমন সুন্দরভাবে কাজ করছে, সেখানে বিরোধী দলের কারণ ডেপুটেশন, মানে এগুলি হলো দেখানো নিজেদের অন্তঃশ্বাস শূন্য যে সংগঠন, সেটাকে জিয়ে রাখার জন্য শুধুমাত্র মিউনিসিপ্যালিটিতে ডেপুটেশন দিচ্ছেন, সে কংগ্রেস দল বলুন আর কমিউনিস্ট পার্টি বলুন। যারা দিয়েছে এটা করতে হবে ওটা করতে হবে, এদের প্রত্যেকেরই আপনার মিউনিসিপ্যালিটির ট্যাক্স বাকি, জলের ট্যাক্স বাকি, প্রপার্টি ট্যাক্স বাকি, তারা নেতৃত্ব দিচ্ছেন। তারা বিধায়িকা কল্যাণী সাহা রায়ের বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি বললেন যে বিগত সরকারের আমলে সেই অর্থ উন্নয়নের ছোঁয়া না লাগায় রীতিমতো দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ এলাকাবাসীদের, কিন্তু বর্তমানে সরকারের আমলে সেখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাই আজ নবনির্মিত ড্রেনগুলি পরিদর্শন শেষে বিরোধী দলগুলির বিরুদ্ধে কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্য সচেতক বিধানসভার কল্যাণী সাহা রায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।